এসেছো? শুধু একবার বলো তৃতীয় পাণ্ডবের সব কথা মিথ্যে। যদুকুল, দ্বারকা নগরী সব ঠিক আছে, সব আগের মতোই আছে। বলো একবার। সব যদি আগের মতোই থাকতো তাহলে তো ভবিষ্যৎ বলে কিছুই থাকে না বোন। কাল চক্র সর্বদা ঘুরে চলেছে, অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে। হ্যাঁ বোন, তুমি অতীত না ভেবে ভবিষ্যতের দিকে দৃষ্টি দাও। ছেলে মানুষের মতো প্রাণ বিসর্জনের কথা ভেবো না। কালের নিয়মেই তুমি নিজেকে ভুলে গেছো সুভদ্রা। ভুলে গেছি নিজেকে? কে আমি? আমি অর্জুন পত্নী নই, কৃষ্ণ বলরামের বোন নই। কি বলছো কি তোমরা দাদা? হে দেবী যোগমায়া, হে বৃষ্ণি দেবী, চিনতে পারছেন নিজেকে? ধরাধামে যে এখনো আপনার কাজ শেষ হয়নি। দাপর যুগ শেষ হয়ে সবে কলিযুগ শুরু হয়েছে দেবী। এই যুগ সন্ধিক্ষণে স্বর্গলোকের একমাত্র আপনিই আছেন এই মর্তভূমিতে মানবী রূপে। আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি যে ফিরে যেতে পারবেন না। আর তোমরা? আমাদের কাজ শেষ, তাই আমরা ফিরে গেছি। জাগ্রত হন দেবী যোগমায়া, চিনুন নিজেকে। আমিই দেবী যোগমায়া। শ্রীকৃষ্ণের মায়ায় নিজেকে চিনতে পারিনি এত, তবু আমায় ক্ষমা করবেন হে জগতের নাথ। আপনি ভাববেন না দেবী, এই বিচ্ছেদ সাময়িক। ফের কলিকালে আবার মর্তধামে আমরা ফিরে আসব। এইরকমই ভাই বোন হয়। হ্যাঁ, আমরা আবার একসঙ্গে থাকবো। এবার আপনি পর্বতের নিচে যান দেবী। অর্জুন ও অন্যান্যরা ব্যাকুল হয়ে আছে আপনার জন্য। আপনি ফিরে যান দেবী। सुदर्शन महाज्वाला कोटि सूर्य समप्रभम् अज्ञानन्दस्य मे देव विष्णुमार्ग प्रदर्शये जगन्नाथ बलभद्र सुभद्रा चक्ररूपिणे दारु ब्रह्मस्य रूपाय चतुर्धावर्तये नमः। কি দেখছো অমন করে জটিল?
জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরা তিনজনে ভাই বোন? হ্যাঁ জটিল, দুই দাদার ছোট্ট বোন হলো সুভদ্রা। তিনি অর্জুনের পত্নী। তাহলে নীলমাধব কে? জরা যে দৈববাণী শুনলো নীলমাধব রূপে সেই ইষ্ট দেবতাকে পাবে, এই নীলমাধবী কি কৃষ্ণ? হ্যাঁ জটিল, এই নীলমাধবী হলেন কলিযুগের কৃষ্ণ। তাহলে জগন্নাথ তিনি কে? জগন্নাথ হলেন তারই আরেক রূপ। এক ঠাকুরের তিনটে নাম? তা বলতে পারো। তিনি যে শত রূপে বিরাজ করেন এই ধরিত্রীতে। তিনি যে জগতের নাথ। জগন্নাথ। জরা তার দেবতা নীলমাধবকে কি করে পেল? কিভাবে? পেরো তো বটেই, কিন্তু বহু পরিশ্রম করে, অসাধ্য সাধন করে। তাকে পাওয়া কি অত সহজ জটিল? কেন? ভগবানকে পাওয়া খুব কঠিন বুঝি? না, কঠিন নয়। ভগবান তো ভক্তের কাছে আসবেন বলেই বসে থাকেন, কিন্তু ভক্তকেও যে তেমন করে ডাকতে হবে। ডাকার মতো করে না ডাকলে ভগবান কি অত সহজে ধরা দেন? তাহলে জরা কিভাবে ডাকলো? খুব মন দিয়ে বুঝি? নিশ্চয়, তবে সে আরেক কাহিনী। আমাকে বলো না জরার গল্প, আমার শুনতে বেশ লাগছে। কি করে নীলমাধবকে পেল? শোনো তাহলে। প্রভু, তুমি কবে আসবে? কবে আসবে প্রভু? কবে আমি তোমার নবরূপে দর্শন পাবো? তোমার নীলমাধব রূপ দেখার জন্য আমার মন যে ব্যাকুল হয়ে আছে প্রভু। সর্দার! 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 হয়েছে চলো। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। এই জরা, তুই আর কতদিন কৃষ্ণ কৃষ্ণ বইলা শোক করবি বলতো? তোর নীলমাধব কবে আসবে তার তো ঠিক নাই। খবরদার! খবরদার এসব কথা বলবি ক্লাই। আসবে আমার নীলমাধব, ঠিক আসবে। কিন্তু অপেক্ষায় বসে থাকলে তো আমরা শেষ হয়ে যাব সর্দার। ওদিকে সমুদ্র ফুসছে, অর্জুন পর্যন্ত সবরগ্রামের প্রত্যেককে ডেকে ডেকে বলে গেছে দ্বারকা ছেড়ে চলে যেতে। সমুদ্র সব ভাই সেলিয়ে যাবে। এইভাবে থাকলে আমরা মইরে যাব। তুই আমাদের দলপতি, তুই আমাদের এমন জায়গায় লিয়া চল যেখানে আমরা অনেক বেশি শিকার করতে পারবো, আরো ভালো করে বাঁচতে পারবো। না 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 না, আর শিকার টিকার লয় গো, আর প্রাণী হত্যা লয় গো। এই তীর আমারে শিক্ষা দিয়ে গেছে, আর রক্তপাত লয় গো। তাহলে আমরা খাবো কি? যিনি প্রাণ দিচ্ছেন তিনি আহার দিয়ে। তোদের না বসাইলে তোরা চলে যা, চলে যা। সে না হয় আমরা চলেই যাব, কিন্তু তুই এখানে থাইকলে জলে ডুইবা মরবি। সমুদ্র এগোয় আসছে, চল এখান থেকে। না না না, আমার মোহনের আত্মা সবে আমি কৃষ্ণ পাই কপে দিচ্ছি গো। তোরা চলে যা, আমি এই গাছতলা ছেড়ে কোথাও যাবো ক্লাই। আসবে আমার নীলমাধব ঠিক এখানে আসবে। তোরা চলে যা, নীলমাধব আসবে। তাহলে থাক তুই, আশায় আশায় আমরা চলে এলাম। এর মাথা খারাপ হয়ে গেছে, চলো সবাই
চলো। নীলমাধব, হে প্রভু, হে নীলমাধব, দেখা দাও, দেখা দাও প্রভু, হে প্রভু, এবার আমি আপনার অনুমতি নিয়ে এই দ্বারকা নগরী গ্রাস করতে চলেছি। দেখা দাও নীলমাধব, নীলমাধব, দেখা দাও, দেখা দাও হে নীলমাধব, দেখা দাও, দেখা দাও। সবই পূর্ব নির্ধারিত। যা কিছু ঘটছে সবকিছু তো আমারই ইচ্ছেতে ঘটছে জড়া। শ্রীকৃষ্ণ আবার মর্তভূমিতে ফিরে আসবেন তোমার পূজনীতে। কলিযুগে এই সমুদ্র থেকেই কৃষ্ণ ফিরে আসবেন নবরূপে, নীলমাধব রূপে।
নীলমাধব, তুমি এসেছো প্রভু। পেয়েছি পেয়েছি তোমায় প্রভু। নীলমাধব, আমি তোমায় পেয়েছি। এসো প্রভু, এসো। এই অধমের কাছে তুমি ধরা দাও প্রভু, ধরা দাও। জয় নীলমাধব, জয় জয় নীলমাধব, জয় নীলমাধব, জয়। জয় নীলমাধব, জয় নীলমাধব। আমি কোথায় এসে পড়েছি? তারকা থেকে বহু দূর বলে মনে হচ্ছে। এতটা পথ আমি ভাসতে ভাসতে এসেছি। ডুবে মরিনি শুধু তোমার দয়ায় প্রভু। তোমার এত দয়া করুণাময়। আমার ডাকে সাড়া দিয়ে তুমি আবার এসেছো ধরা ধরে। কোন জায়গা, কি নাম আমি কিচ্ছু জানি না, তবু তুমি যখন আমাকে এখানে নিয়ে এসেছো, আমি তোমাকে ওই পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠা করব। ওই পাহাড়ের চূড়ায়। জয় নীলমাধব, জয় শ্রীকৃষ্ণ, জয় নীলমাধব, জয় নীলমাধব।
হে প্রভু, হে নীলমাধব, তোমার দর্শন পেয়ে আমার লক্ষ জনম সার্থক হলো নাথ। তোমার এত দয়া প্রভু, তুমি এই জনমে আমাকে দেখা দিলে প্রভু, আমি উদ্ধার হলাম। প্রভু, আমি যেন অনন্তকাল তোমার চরণে ঠাঁই পাই, তোমার সেবা করতে পারি। হে নীলমাধব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জরা কি মারা গেল মধুসূদন দাদা? এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলা যায় না জটিল। এ হলো মোক্ষ লাভ। পরম ভক্তের মৃত্যুর পর তার আত্মা শ্রী ভগবানের শ্রীচরণে মিশে যায়। জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন, কৃপা কর দীন জনে হে পাপহর। তার আর পুনর্জন্ম হয় না। জয় প্রভু মর্তলোকে জন্মগ্রহণ করে তাকে আর কষ্ট পেতেও হয় না। কৃপা কর পরম শান্তিতে সে ভগবানের কাছে থাকে। জয় জগন্নাথ। নীলমাধবের দর্শন লাভ করায় জরাও মোক্ষ লাভ করলো। কিন্তু নীলমাধব, নীলমাধব তো রয়ে গেল সেই পাহাড়ের গুহায়। কেউ তার খোঁজ পেল না বুঝি? না, কেউই তার খোঁজ পেল না। নীলমাধব রয়ে গেল নীলগিরি পাহাড়ের এক অজানা গুহা। যদিও বা পেত, হঠাৎ করে একটা বড় পাথর এসে গুহার মুখ একেবারে বন্ধ করে দিল। সেখানে জন্মে গেল বহু গাছপালা, লতা পাতা, গুল্ম। একেবারে ঢেকে গেল গুহা। আচ্ছা, নীলমাধব যদি ঢাকায় পড়ে যান, তাহলে নীলমাধব থেকে জগন্নাথের মূর্তি কি করে এলো গো মধুসূদন দাদা? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। সবটা শোনো, ঠিক বুঝতে পারবে। নীলমাধব গুহায় ঢাকা পড়লে কি হবে? তাকে তো একদিন না একদিন ঠিক জগন্নাথ রূপে প্রকাশিত হতেই হবে। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করে, তেমনি ভগবানও যে অপেক্ষা করে থাকেন তার প্রকৃত ভক্তকে পাওয়ার জন্য। তবেই তো বহু বাধা, বহু বিপত্তি পেরিয়ে মিলন হয় ভক্তের সাথে ভগবান। প্রকৃত ভক্ত ছাড়া কেউ খোঁজ পায় না সেই গুহা, আর তাতেই বিরাজমান নীলমাধবের। কে এমন প্রকৃত ভক্ত মধুসূদন দাদা? বিশ্বা বসু। জঙ্গলের মধ্যে এক গ্রাম ছিল, আর তাতে বাস করতেন ব্যাধেরা। সেই গ্রামে ব্যাধেদের রাজা ছিলেন বিশ্বা বসু। বিশ্বা বসু হলেন শ্রী ভগবানের পরম ভক্ত। আর এই জঙ্গলে বেড়ে উঠেছে আরেকজন, সবররাজ বিশ্বা বসুর মেয়ে ললিতা।
করছো সর্দার? আর কিছু চাই নাকি? চন্দনের পাত্রটা কোথায়? এ বাবা যা, আমি না চন্দন বাটতেই ভুলে গেছি। তোমার পুজোয় বাধা পড়লো না? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি চন্দন বেটে দিচ্ছি। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে কর। আমাদের প্রভু ভক্তির বশ। তুমি প্রভুকে কি কি দিয়ে পুজো করছো সেটা উনি দেখেন। উনি দেখেন তোমার অন্তরে ভক্তি আছে কিনা। তোমাকেও বলি মোহনা, ছেলেটার এত জ্বর, তাকে ফেলে এখানে এসে কাজ করার কি দরকার ছিল? আমরাই না হয় হাতে হাতে কাজটা করে দিতাম। ললিতার কথা কি আর আমি ফেলতে পারি? গভীর জঙ্গলে যাওয়ার আগে পই পই করে বলে গেছে আমি যেন ওর বাপের পুজোর জোগাড় করে দিই, তাই তো আসতেই হলো। অবশ্য ললিতা জঙ্গলে যাওয়ার আগে জানতো না আমার ছেলেটার যে জ্বর। তাই বলো, ও যদি আগে জানতো তাহলে নিশ্চয়ই ছেলেকে ফিরে তোমাকে এখানে কাজ করার কথা কিছুতেই বলতো না। যা দয়া শরীর মেয়ের। হে ঈশ্বর, হে অন্তর্যামী, তুমি তো জানো আমার জীবনের প্রধান লক্ষ্য হলো তোমার দর্শন পাওয়া। আমি জানি আমাকে হিংসা ত্যাগ করতে হবে। এও জানি প্রাণী হত্যা করা মহাপাপ। কিন্তু প্রভু, আমি যে সবর বংশ পরম্পরায় স্বীকার করাই যে আমাদের পেশা। বাঁচার জন্য যে আমাদের স্বীকার করতেই হয়, অকারণে জীব হত্যা করি না। তবুও মন চায় না প্রভু। প্রভু 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 আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও।
সর্দার 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 কি হলো ভল্ল, ডাকছিস কেন? সর্দার, গ্রামের শেষ মাথায় যে কুয়োটা থেকে আমরা খাবার জল নিই সেটা বামুনরা দখল করে নিয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে ওদের সঙ্গে থাকা সৈন্যরা আমাদের তাড়িয়ে দিয়ে বলল এখান থেকে নাকি আর জল নেওয়া যাবে না। সে কি কথা? জল ঈশ্বরের দান, জল না পেলে আমরা বাঁচবো কি করে? তাছাড়া আমাদের এই সবর গ্রামে তো ওই একটি খাওয়ার জলের কুয়ো আছে। না না, এভাবে কেউ ঈশ্বরের দান কেড়ে নিতে পারে না। তোমরা চলো আমার সাথে। কি সর্বনাশ! আমি তো পুজোর জোগাড় করতে আসবো বলে জল তুলতেই ভুলে গেছি। এখন ছেলের মুখে জল দেবো কি করে? প্রণাম ঠাকুর। হট হট হট, না হলে তোদের ছায়া মারাতে হবে। শোনো বীরসা বসু, কোন রকম অশান্তি করার চেষ্টা করবে না। ভালো চাস তো এখান থেকে চলে যা, না হলে এই সৈন্যরা তোদের হাড় গোড় ভেঙে গুঁড়িয়ে দেবে। আমরা এখানে অশান্তি করতে আসিনি, এটুকুই বলতে এসেছি। এই কুয়ো প্রকৃতির দান, আপনা আপনি তৈরি হয়েছে, কেউ খুঁড়ে বানায়নি। আপনারা আমাদের এখান থেকে জল নেওয়া বন্ধ করতে পারেন। আমরা বহু কাল ধরে এই কুয়োর জল খাই। আপনারা কুয়োর জল না নিতে দিলে কি করে চলবে? তার আমরা কি জানি? আমরা কি তোদের দায় নিয়ে বসে আছি নাকি? আসপর্দা তো তোদের কম নয়। শোন বিশ্বা বসু, গোটা প্রকৃতিটাই শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের জন্য। নিতান্তই যদি জল খেতেই হয়, এই কুলকুচ্চি করা জলটা খা। না ঠাকুর, এভাবে জোর খাটিয়ে আপনি কুয়ো কেড়ে নিতে পারেন না। শোন বিশ্বা বসু, গলা তুলে কথা বলবি না। এটা তোদের কুয়ো, তবে জেনে রাখ, এ কুয়ো আমরা রাজার কাছ থেকে দান হিসেবে পেয়েছি। এখানে যা কিছু করতে হবে সব আমাদের ইচ্ছে মতন করতে হবে। এক নয় জঙ্গল থেকে চলে যা, না হলে এই ব্রাহ্মণ দেবতাদের কৃতদাস হয়ে থাক। কোনটা বেছে নিবি তোরাই ঠিক করে নে। এ কেমন বিচার রাজা? যুদ্ধের সময় এই বেধেরাই রাজার সৈন্যদল হয়ে যুদ্ধ করে দেশকে বাঁচায়, আর আজ তাদেরই উৎখাত করা হচ্ছে। এ অন্যায়, ঘোর অন্যায়। তোদের মতন শবরদের কাছে রাজার ন্যায় অন্যায় শিখবে। রাজাকে নালিশ করলে শুলে দেবে জানিস? জানি, খুব জানি। যুগ যুগ ধরে আমরা জঙ্গলে বাস করছি, তোমরা দিনের পর দিন চাষ করার নামে জঙ্গল কেটে ফেলছো। পশু পাখির কথা তো বাদই, আমাদের কথাও ভাবো। আমরা কিচ্ছু বলিনি, কিন্তু আজ জল বন্ধ করলে আমরা তা মেনে নেব না। মন ঠাকুর, একবার ভেবে দেখুন, জল না পেলে আমরা তো তেষ্টায় মরে যাব। আমাদের মহিলারা, বাচ্চারা জল না পেলে বাঁচবে কি করে? আমি ওদের রাজা হয়ে ওদের কষ্ট আমি কিভাবে মেনে নিই? দয়া করুন, আপনারা বামন দেবতা, এভাবে আমাদের কষ্ট দেবেন না। শোন বিশ্বা বসু, এ কুয়ো আমরা মন্ত্র বলে শুদ্ধ করেছি।
জল নেওয়া তো দূরের কথা, ছুতে পর্যন্ত দেব না। জাদুরা, একবার অনুমতি দাও সর্দার, এদের সব কটাকে তীরে গেঁথে নি, তারপর দেখি আমাদের জল নেওয়াকে আটকায়। না ভল্ল, আমি রক্তপাত চাই না, তবে আমাদের অধিকার আমরা ঠিক ফিরিয়ে নেব। শোনো ঠাকুর, জল ঈশ্বরের দান। এই জলে বামন ক্ষত্রিয়দের মতো শবরদেরও সমান অধিকার আছে। আমরা জল নেব, আর এই কুয়ো থেকেই নেব। চল তোরা। সাবধান! দেখছো কি সৈনিকরা, এই কুয়ো ওরা অপবিত্র করছে, মারো ওদের! তোমার মাথায় রক্ত? এরপর আর এখানে দেখলে প্রাণী মেরে দেবো। দূর হ, যা দূর হ। চলো সর্দার, মার খেলে তবু তীর চালানোর অনুমতি দিলে না। হে ভগবান, এত পাপ, এত অধর্ম, তবুও তুমি চুপ করে থাকবে? দেখা দাও প্রভু, এই কলিযুগে আবির্ভূত হও প্রভু। তোমার ভক্তদের রক্ষা করো, এই অন্যায়ের প্রতিকার করো প্রভু। একটু জল মা, একটু জল দাও, একটু জল দাও না, একটু জল দাও, দাও না। সর্দার, সর্দার, কোথাও এক ফোঁটাও জল পেলাম না, সমস্ত নদী নালা শুকিয়ে গেছে, আর ওই সৈন্যরা ওই কুয়োতলাটা ঘিরে রেখে দিয়েছে। একটু জল না পেলে এতগুলো মানুষ বাঁচবে কি করে? ওই কুয়োর পাশ দিয়ে তো ললিতা ফিরবে, যা ডাকাবুকো মেয়ে সৈন্যদের সাথেই না ঝামেলা বাঁধিয়ে বসে। আমি যাই মেয়েটাকে খুঁজে আসি। ও, এখন নিজের মেয়ের কথা মনে পড়লো, আর এতগুলো মানুষ যে জলের অভাবে মরে যেতে বসেছে সে খেয়াল আছে? তুমি তো সর্দার, এর দায়িত্ব তোমার। তোমরা একটা জল এনে দাও গো। ও কেমন নেতিয়ে পড়েছে জল না পেয়ে। ও জল না পেলে বাঁচবে না গো, জল না পেলে বাঁচবে না। বাঁচবে, বাঁচবে, আমার ঈশ্বর মিথ্যে হতে পারে না। চলো আমার সঙ্গে সবাই মন্দিরে, ওখানে গেলে একটু চরণামৃত আমরা নিশ্চয়ই পাবো। সবাই এসো। চল চল। দেখি
এ তো আমাদের দেবতা, আমাদের মন্দির। এত এত সৈন্য কেন? আর মন্দির এরকম ভাবে কে সাজালো? আমরা আমরা তোদের মন্দিরই বাকি আর দেবতাই বাকি। তোদের তো পুজো করার কোনো অনুমতি নেই। শোন বিশ্বা বসু, এতদিন পুজো করে যে পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত করতে এ মন্দিরে যজ্ঞ হবে। যা দূর হয়ে এখান থেকে, মন্দির অপবিত্রতা বাড়াস না। না, আমার ভগবানকে আমি কিছুতেই ছেড়ে যাব না। আমি রোজ ভগবানকে দুবেলা পুজো করি। পুজো করি? কি করে করিস পুজো? নিয়ম জানিস না মন্ত্র? সে কথা পরে হবে। দয়া করে আগে একটু চরণামৃত এনে দিন, বাচ্চাটাকে খাওয়াই, না হলে যে ও মরে যাবে। হবে না। তাহলে ছিনিয়ে নেব। আমার চোখের সামনে আমার বাচ্চাটা জলের অভাবে মারা যাবে, এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বললো থামো। দয়া করুন বামুন ঠাকুর, একটু চরণামৃত দিন, আগে বাচ্চাটা বাঁচুক। এখনো কি আমাদের ডাক, আমাদের কান্না তুমি শুনতে পাচ্ছ না? এসো প্রভু, উদ্ধার করো, রক্ষা করো আমাদের প্রভু। পালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। বিশ্ব পালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। চলো সবাই, এই বৃষ্টির জল আমরা ধরে রাখবো। চলো। তুমি বিপদ ভঞ্জন, জয় দেব জগন্নাথ দারু নিরঞ্জন।
অসময়ে বৃষ্টি প্রায় নিশ্চয়ই জানবে। ওদের তাড়াতেই হবে। ওদের এখানে থাকতে দিলেই বিপদ। আর আপনারা বিগ্রহ কি কোথায় গেল প্রস্তরক্ষণ? নাকি ভোজবাজি? শবরদের বিগ্রহ তো ওরাই নিখাত চুরি করে নিয়ে গেছে। এত 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 সাহস, এত প্রহরা থাকা সত্ত্বেও ওরা চুরি করে নিয়ে গেল? না না না, এ তো ভালো কথা নয়। ওদের এখান থেকে উৎখাত করতে হবে আজ রাতে।